শিলচরে উন্নয়নের নামে চলছে আর্থিক লুণ্ঠন। শিলচরে প্রেমতলায় শুরু হওয়া নালা এবং গার্ডওয়াল নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ। সরজমিন কাজ পরিদর্শন করে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে সরব হলো কাছাড় জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। প্রেমতলা এলাকা কাজ পরিদর্শন করে কাজের গুণগত মান খতিয়ে দেখার পাশাপাশি বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, বর্ষার মরশুমে কৃত্রিম বন্যার পাশাপাশি সড়কের বেহাল দশার কারণে প্রতি বছর শিলচরের মানুষকে নানা যন্ত্রণা এবং দুরবস্থার সম্মুখীন হতে হয়। এর ফলস্বরূপ জনগণের আন্দোলন এবং প্রতিবাদের ঝড় ওঠায় শিলচরে কিছুটা কাজ শুরু হয়েছে এবং কংগ্রেস প্রতিনিধি দল কাজের পরিদর্শন করে সেখানে বিভাগীয় ইঞ্জিনিয়ারের সাথে কাজের স্পেসিফিকেশন জানতে চাইলে তিনি এর সদুত্তর দিতে পারেননি। অভিজিৎ পাল জানান, শিলচরে 4.5 কোটি টাকার কাজ চলছে, অথচ ঠিকাদার গুয়াহাটিতে বসে রয়েছেন। এ নিয়ে তিনি বলেন, শিলচরে ঠিকাদারের জন্য উন্নয়ন চলছে, উন্নয়নের জন্য ঠিকাদারি নয়। বিজেপির শাসনকালে ঠিকাদারের ইশারায় নাকি সরকারি কর্মচারীদের কাজ করতে বাধ্য হতে হচ্ছে। শাসক দলের মদতপুষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার জন্য তথা ওনাদের মুনাফা আদায়ের জন্যই শিলচরে কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল। জনসাধারণের স্বার্থে এভাবে 9-6 করাটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই সবের তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন শিলচর জেলা কংগ্রেসের কর্মকর্তারা। শিলচরে মানুষের জ্বালা যন্ত্রণা এবং দুরবস্থা বহুদিন ধরে শিলচরে একটা মিনি বন্যা, যেটা কৃত্রিম বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তাঘাটের যে দুরবস্থা, এতদিন ধরে শিলচরের জনগণের আওয়াজ, শিলচরের সাধারণ মানুষের অনেক আন্দোলনের ফলস্বরূপ আমরা দেখতে পাই যে শিলচর শহরে কিছুটা কাজ শুরু হয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই, কিন্তু আজকে এই প্রেমতলাতে যে ড্রেনের কাজ চলছে, আমরা জেলা কংগ্রেস থেকে প্রতিনিধি দল আমরা আজকে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাথে কথা বলি এবং আমরা ওনার কাছে জানতে চাই যে আপনি সরজমিনে এসে আমাদেরকে কাজের একটু আপনাদের কি স্পেসিফিকেশন আছে, কিভাবে কাজ চলছে। আমরাও চাই যে শিলচর শহরে কাজটা যেন ভালোভাবে হয়, 2 দিন পর পর যাতে মানুষের এই দুরবস্থা না হয়, মানুষ যাতে কষ্ট না পায়। কিন্তু আমরা যখন এখানে আসি, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন, আমরা যখন ওনার কাছে জানতে চাই যে এটা স্পেসিফিকেশন কত আছে, ওনার কাছে কোনো এস্টিমেট নেই। আমরা যখন জানতে চাই যে কত টাকার এস্টিমেট, উনি বলেছেন যে একটা প্যাকেজে 4.5 কোটি টাকার এস্টিমেট। ঠিকাদার কোথায় থাকেন? ঠিকাদার গুয়াহাটিতে থাকেন। একটা কাজ চলছে শিলচর শহরে, 4.5 কোটি টাকার একটা কাজ চলছে, ঠিকাদার একবারের জন্য কাজের সাইডে আসেননি। আজকে বর্তমান সরকারের আমলে দেখা যায় যে আমলাদের কোনো অধিকার নেই, সরকারি কর্মচারীদের কোনো ধরনের কোনো ক্ষমতা নেই। আজকে ওনারা বাধ্য, সরকার এবং বর্তমানে বিজেপি দল সরকারি কর্মচারীদেরকে এইভাবে যে হ্যান্ডপেক অবস্থা ওনাদেরকে বানিয়েছে যে ঠিকাদার গুয়াহাটিতে বসে সরকারি কর্মচারী পিডব্লিউ কর্মচারীদেরকে অর্ডার দেন, পিডব্লিউ কর্মচারী রাত্র 10টা বাজে উনি সাইডে আছেন, কিন্তু ঠিকাদার একবারের জন্য সাইডে আসেননি। ওনারা ওনাদের স্টাফ দিয়ে আবার কাকে স্টাফ বিক্রি করা হয়। বর্তমানে শিলচর শহরে যে উন্নয়ন চলছে, সেটা ঠিকাদারের জন্য উন্নয়ন চলছে, উন্নয়নের জন্য ঠিকাদারি নয়। কিছু বর্তমান শাসক দলের কিছু মদতপুষ্ট কিছু ঠিকাদারের কাজ পাওয়া দেওয়ার জন্য, ওনাদের মুনাফা লুটার জন্য এবং বিধায়ক মন্ত্রীদের মুনাফা আদায়ের জন্য শিলচর শহরে কাজ চলছে। সেই কাজটা ওনাদের লাভের জন্য। একটা ঠিকাদারি পাওয়ার পর একটা ঠিকাদার আরেকজনের সাপ বিক্রি করে দেয়, আবার আরেকজনের সাপ বিক্রি করে দেয়, 3-4জন সাব কন্ট্রাক্টর হয়ে যায়। পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে উনি বলতে পারেন না কোন কোম্পানির রড লাগানো হয়েছে। উনি কোন সাব ঠিকাদার না ম্যানেজারকে ফোন করে জিজ্ঞাসা করেন যে কোন কোম্পানির রড লাগানো হচ্ছে। পাথর লাগানো হচ্ছে, যেটা রিভার স্টোন লাগানো হচ্ছে, যেটা দেখা যায় ডাস্ট। এই ডাস্ট দিয়ে শিলচর শহরে সিসি ঢালাই কাজ চলছে, যেখানে আমরা দেখুন উনি বলছেন সিসি ঢালাই কাজ 21 দিন সময় লাগে। 21 দিন সিসি ঢালাই ইয়েতে লাগে না, যদি স্ল্যাব ঢালাই হয় তাহলে 21 দিন সময় লাগে। এগুলা গার্ডওয়ালে দেখা যায় এটার উপর প্লাস্টারিং চলছে। সিসিতে ওয়ার্কে কোনোদিন প্লাস্টারিং এর প্রয়োজন নেই, কোনো আপনার গ্যাপিংস বা ব্যাক সমান নয়। এই যে শিলচর শহর এটা প্রাইম এলাকা, প্রেমতলা, এখানের মধ্যে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী থেকে ধরে অনেক বৃহৎ শিল্পপতিরা এখানে আছেন, যেখানে প্রত্যেকের ব্যবসাতে ক্ষতি হচ্ছে আজকে এই ড্রেনের কাজ চলার জন্য। অনেকের দোকান ভাঙ্গা হয়েছে, অনেকের বাড়িঘর ভাঙ্গা হয়েছে, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন। কেন সমর্থন করেছেন? যে রাস্তাটা যদি ভালো হয়, ড্রেনটা যদি ভালো হয়, আমাদের প্রত্যেকের সুবিধা হবে। কিন্তু এই 3 মাস 4 মাস ধরে মানুষ কষ্ট পাওয়ার পর, ব্যবসায়ীরা কষ্ট পাওয়ার পর, ব্যবসায়ীরা ব্যবসা নষ্ট করো
ওনারা সাহায্য করছেন, সমর্থন করছেন। কিন্তু তারপর যদি এই অবস্থায় কাজ হয়, আবার দেখবেন আগামী বর্ষার পর আবার শীতের সিজন আসতে আসতে আরেকবার এখানের নামে ঠিকাদারের নামে আবার টাকা স্যাংশন করা হবে। সরকারি টাকা, জনসাধারণের টাকা নিয়ে এভাবে নয় ছয় খেলা কোনোভাবে আমরা মেনে নেওয়া যায় না। একই রাজ্যে আমরা বাস করি, কিন্তু গুয়াহাটিতে আপনারা যদি কাজের কোয়ালিটি দেখতে যান তাহলে দেখবেন কাজের কোয়ালিটি। শিলচর শহরে বরাক উপত্যকাকে বর্তমানে সরকার একটা ননস ল্যান্ড বানিয়ে রেখেছে, যে এখান থেকে কিভাবে লুটে ফুটে নেওয়া যায়। সিন্ডিকেট দিকে লুটা, কন্ট্রাক্টরের নামে লুটা, ঠিকাদারের নামে লুটা। ঠিকাদার গুয়াহাটিতে বসে বসে কাজ নেয়, শিলচরে ঠিকাদাররা কাজ পায় না, ওনারা আবার সাবে বিক্রি করেন কাজ। এটা কোন ধরনের ভারতবর্ষতে আমরা বসবাস করি? এটা গুয়াহাটির একটা দল এখানে কিভাবে বরাক উপত্যকায় বিভিন্ন উপায়ে লুটা যায় সেটা হচ্ছে ওদের পরিকল্পনা। এবং বর্তমানে যে বিধায়ক আছেন শিলচরের, উনিও হ্যান্ডপ্যাক, উনি কথা মানে বলার মতো অধিকার নেই, উনার সে আওয়াজ তোলার মতো অধিকার নেই। উনি এইসব ঠিকাদারের ম্যানেজারের সাথে এসে কাজ দেখেন, আমরা দেখি রাত্রেবেলা লাইভ দেখি উনার, কিন্তু কিভাবে কাজ চলছে সেটা নিয়ে উনি মুখ খোলার অধিকার নেই, মানে সাহস নেই উনার। আমরা ধিক্কার জানাই এবং আমরা কালকে পিডব্লিউডি ডিপার্টমেন্টে যাব, গিয়ে পিডব্লিউডি ডিপার্টমেন্টে আমরা এস্টিমেট দেখবো। যদি এস্টিমেট মতো কাজ না হয় আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সেই পিডব্লিউডি বিপক্ষে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।